সত্যি কথা বললে ভাই কোথেকে আমার মারে ভাই, লাথি মেরে ঘুষি মেরে চোপান মারে ভাই, সেই কারণে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। ওই গত 1 বছর ধরে এই কাজ করে। অসুস্থ মাকে মুরগি খাওয়াতে চেয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল এই ছোট্ট মাদ্রাসা পড়ুয়া শিশুটিকে। আর সে কথা বলতে গিয়ে অঝরে কেঁদেছিল সে। আর তার এমন কান্নায় আবেগে ভেসেছিলেন বহু মানুষ। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। আর তাতে আগ্রহী হয়ে অনেকেই সহায়তার হাত বাড়াতে খুঁজেছিলেন সেই শিশুটিকে। তবে অনেকেই খোঁজ নিয়ে শিশুটির সম্পর্কে যে সত্যতা জানতে পেরেছিলেন তা রীতিমতো ভয়াবহ। এমনকি ছোট্ট এই ছেলেটির মিথ্যাচার ও দ্বিচারিতার বিভিন্ন প্রমাণের ভিডিও ছড়িয়ে পড়েছিল নির্দুনিয়ায়। তাই অনেকেরই প্রশ্ন ছিল যে কেন এত কম বয়সে মিথ্যার আশ্রয় নিয়ে সাহায্য চাইছিল শিশুটি। এ নিয়ে এবার মুখ খুলেছে সেই ভাইরাল শিশুটি। আমার বাবা থাকে বলতো নাই, গাঁজামত খায়, আমাদের খোঁজ খবর নেয় না, রাস্তায় মাতালে পড়া থাকে। এর আগে বিভিন্ন ভিডিওতে ছেলেটি তার নাম আব্দুল্লাহ বা জিসান বললেও তার আসল নাম শান্ত। আর তার পরিবারে বাবা মা ছাড়াও তার একটি ছোট বোনও আছে। বোনকে কোলে আর মাকে সঙ্গে নিয়ে এবার নিজেদের পরিবারের দারিদ্র আর সহায়তা চাওয়ার অভিনব ও অপকৌশলের বিষয়ে জানিয়েছে সে। কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। আর অভাবের তাড়নায় পড়েই নাকি মানুষদের কাছে মিথ্যে বলে তাদের আবেগ আর বিশ্বাসকে পুঁজি করে টাকা সংগ্রহ করত ছোট্ট ছেলেটি। আর এমন অপকৌশল করেই বা কেন আর্থিক সহায়তা নিতে হবে, এমনটা জানতে চাইলেও তার পক্ষে এবার যুক্তিও দাঁড় করিয়েছে শিশুটি। আমার তো বাবা নেশা পানি করে ভাইয়া, ভাই আমাদের পরিবারে অনেক কষ্ট ভাই, চলতে ফেরতে ভাই অনেক কষ্ট, আমার মা দিনা পানা দেওয়া লাগে ভাই। ছেলেটির অভিযোগ, মিথ্যে করে না বললে মানুষজন নাকি তাকে কোনো সাহায্য দিতে চায় না, এমনকি মারধরও করে। এদিকে তাদের অভাবের সংসারে দুমুঠো ভাতের যোগান দিতেও হিমশিম খেতে হয়। তাই এমন ছলনার আশ্রয় নিতে বাধ্য হয়েছিল ছেলেটি। এমনকি নিজের ছেলের এমন মিথ্যাচার করে উপার্জনের বিষয়টি এর আগে জানতেন না বলে দাবি করেছেন শিশুটির মা। তবে তার ছেলের এমন কাজে মোটেও লজ্জিত নন তার মা। তার দাবি, তার ছেলে মিথ্যে বলেনি, তিনি সত্যিই অসুস্থ ছিলেন এবং ছেলের আনা টাকায় তার চিকিৎসা আর সংসার চলেছে। ওই গত 1 বছর ধরে এই কাজ করে। তো স্যার আমার সংসারে হাল ধরার কেউ নাই। ওর আব্বু নেশা জগত, নেশা খাইয়ে মেয়ে পড়িয়ে থাকে, আমাকে খোঁজ লয় না, খবর লয় না। তাই কারণে তো এই পত্তি নামছে। আর ও যদি সত্যি কথা মানুষের দ্বারা বলে, মানুষের তো আরে হেইটে দেয় না, না দেওয়ানে ও মিথ্যে আশ্রয় নিয়ে এই মুরগি, ও অনেক দিন ধরেই আমার দ্বারা একটা মুরগি খাইছিস। শান্তর মায়ের দাবি, পেটের দায়ে আর সংসার চালাতেই তার ছেলে এমন মিথ্যাচার করতে বাধ্য হয়েছে। তবে তার ছেলের সাহায্যের টাকা দিয়ে কখনো কোনো বাজে খরচ করেনি, বরং এই সামান্য টাকা এনে তার কাছেই দিত পরিবারের খরচ চালাতে, এমনটাই জানিয়েছেন শিশুটির মা। এ সময় তিনি প্রশাসন, বিত্তবান ও সাধারণ মানুষের কাছে সহায়তা চেয়েছেন, যেন এভাবে মিথ্যাচার করে নয় বরং সৎভাবে পরিশ্রম করে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারেন এবং অভাব দূর করতে পারেন তাদের এই ছোট্ট সংসারের। ওরে লইয়া যদি আমার কোনো ব্যবসা বাণিজ্য ধরাই দেয়, এই ব্যবসা করে খামো, ও আর এই পথে থাকবে না। হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য যদি আমার দিয়ে দেয়, ওরে লইয়া আমি করি খাম। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।